হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আবার অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে মানডে, আজকে আমার আছে ছায়ানট আর আমি আছি অনিন্দিতা দিদির সাথে। তো যেহেতু আজকে আমার বিকেলে ছায়ানট আছে, ওইভাবেই আমরা প্ল্যান করে দিদির কাকামুনির বাসায় ওইখানে, যার জন্য আমরা এখন যাচ্ছি ওখানে। তো আমরা রেডি হয়ে গিয়েছি। মিট মাই দিদি। চলো। তো এরপরে চলে যাই ধানমন্ডির দিকে। আমার হচ্ছে রাতের বেলা সারা রাত ঘুম হয়নি, যার জন্য আমার অবস্থা ছিল খুবই বিধ্বস্ত। তারপরে সকালবেলা 1 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তারপরে শাওয়ার টাওয়ার করে রেডি হয়ে বের হয়ে যাই তাড়াহুড়োর মধ্যে, কারণ অনেকক্ষণ গাড়ি ওয়েট করছিল নিচে। তারপরে যেটা হয়, ওখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করি, তারপর মুভি দেখতে দেখতে ছায়ানটের টাইম হয়ে যায়। দেন আমি কোনো রকমের রেডি হয়ে ছায়ানটের দৌড়। কায়দায় মুভি দেখতে দেখতে আমাদের লাঞ্চও হয়ে গিয়েছিল। তো থ্রিলার মুভি ছিল, মুভির মধ্যে এত বেশি ঢুকে গিয়েছিলাম যে কখন টাইম হয়ে গেছে বুঝতে পারিনি। দেন আমি রেডি হতে হতে আন্টি আমাদের জন্য চা বানিয়ে দেয়। দেন কোনো রকমের চাটা খেয়ে আমি এক দৌড়ে চলে যাই ছায়ানটে, কারণ একদম ছায়ানটের পাশের বিল্ডিংই ছিল। আমি জাস্ট এক বিল্ডিং থেকে নিচে নেমে ছায়ানটে উঠি। গিয়ে দেখলাম যে না, আমি লেট করিনি। তো যাই হোক, ছায়ানটের ক্লাস শেষ হতে হতে প্রায় 7:15 মতো বেজে যায়। তো ক্লাস শেষ হওয়ার মধ্যেই দিদি কল দিয়ে ফেলেছিল, যার জন্য আমি দৌড়ে বাসায় যাই। কি বানাচ্ছ? এই Some sort of momo. হ্যালো, আমাদের আগলি ফেসই দেখানো লাগবে। কি বানাচ্ছ আমার জন্য? Momos. মোমোস? এটা কি? এটার ভিতরে কি? উঠাও। Chili oil. এই সাইজগুলো কে তৈরি করছে? দেখো। ভাই এটা কি? এক একটা তিন রকমের। কত রকমের দেখো। আর এইটা কি? এটা কি? ছায়ানট থেকে চলে আসছি, এসে চেঞ্জ করে ফেললাম। তো আজকে এখানে এসে প্ল্যান চেঞ্জ হলো। দিদি এখানে আজকে থেকে যেতে চাচ্ছে। তো একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, আমরা হয়তো একটু লেকের দিকে ঘুরতে যাব এখন। তো ওরা রেডি হবে, তারপরে বের হবো। ওরা মোমো বানাচ্ছে, মোমো বানানোটা শেষ হলে আমরা বেরোবো। ইষ্ট বাবুর চিরা কোরিয়ান মোমোস বানাইতেছে নাকি কোন দেশে বুঝতেছি না। জাপানিজ, চাইনিজ, কোরিয়ান মিক্সড। বাট এটা মিক্সড হলো না। মেবি ওয়েস্টার সসটা মিক্স হয়নি। দোলা রানীর হাত লেগে তারপর আমাদের চিলি সস হয়ে Magic. চিলি অয়েল, সরি ম্যাজিক। দেখছো, এটা হাতে হচ্ছে জাদু থাকে। ওকে, এটা ঘুরতেছে কেন এরকম? ছায়ানট থেকে বেরোইছি 7:15। মেয়েগুলাকে বলছি রেডি হয়ে থাকতে, এখনো রেডি হচ্ছে, সব রেডি হচ্ছে। এদিকে আমি বসে আছি 40 মিনিট ধরে, না আধা ঘন্টা ধরে। ওকে, লেটস গো। আবার এই ব্যাগটা আয় না, সুন্দর লাগছে, চলো লেটস গো। আজকে একদম ছায়ানট থেকে পাটা কেটে ফেটে ইনজিউর্ড হয়ে এসছি। চলো আসো, ফলো মি। মজার বিষয় হচ্ছে, আমরা বাসা থেকে প্ল্যান নিয়ে বের হই যে আমরা হয়তো লেকের ওদিকটা একটু ঘুরতে যাব, বাট বের হওয়ার পরে প্ল্যান চেঞ্জ হয়। আমরা লেকের ওদিক না গিয়ে আমরা চলে যাই লালমাটিয়ার ওই সাইডটাতে। আর অর্পিতা বলল যে সন্ধ্যার পরটা লেকের সাইডটা সেভ হবে না, যার জন্য আমরা ওই দিকটায় না গিয়ে লালমাটির দিকটায় আসি। আর আমাদের হচ্ছে হ্যাং আউট নিয়ে কথা, তো একদিকে গেলেই হয়েছে, যার জন্য আমরা এই সাইডেই রাস্তা দিয়ে হাঁটি। আর এখানে আমরা একটু দিদির সাথে মজা করছিলাম। তো যেতে যেতে পথে আমরা হাঁটতে হাঁটতে খুতের ওই সাইডটায় চলে যাই। তো তখন অর্পিতার কিছু ফ্রেন্ডসের সাথে দেখা হয়, ও ওখানে ব্যস্ত হয়ে যায়। দেন আমি আর দিদি ভাবলাম আচ্ছা একটু ভেতর থেকে ঘুরে আসা যাক। তো ভেতরে যেহেতু ভিডিও করা অ্যালাউড না, সো আমরা বাইরে এই দোলনাটা ছিল, আর তাই আমি একটু এখানেই মজা করে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। তো অত সুন্দর করে ক্যাপচার করা হয়নি, কারণ আমরা হ্যাং আউটের উদ্দেশ্যে বেরিয়েছিলাম, সো এই সাইডটায় অত বেশি সময় দেওয়া হয়নি। বাট হ্যাঁ, ডেকোরেশনটা সুন্দর, কারণ এখানে হচ্ছে ট্র্যাডিশনালটা একটু ফলো করা হয়। তো এরপর এখান থেকে আমরা চলে যাই লালমাটিয়ার ওই সাইডটা, একটা মাঠ আছে ওইখানে। তো এখানে গিয়ে হচ্ছে আমি আর অর্পিতা দুইটাই বেবি, তো আমরা একটু ঢেকিতে উঠে মজা করে নিই। যাই হোক, আমি এটার নাম জানি ঢেকি, বাট অ্যাকচুয়াল নাম কি আমি জানি না, সরি। আমাদের আজকে এখানে থেকে যাওয়ার প্ল্যান ছিল না, কথা ছিল যে ছায়ানট শেষ করে আমরা একবারে ব্যাক করবো টিকাটুলিতে, বাট যাই হোক। তো আমরা থেকে যাই।
দেন আমরা এখান থেকে হেঁটে হেঁটে চলে যাই শঙ্করের ওই দিকটায়, কারণ আমরা কফি খাওয়ার জন্য একটা ভালো ক্যাফে খুঁজছিলাম। তো তারপরে আমরা একটু কাছাকাছি ওখানে গিয়েই চামিচিতে যাই। আর চামিচির এটা ছিল একদম আমাদের ছায়ানটের কাছেই, আবার ওর বাসারও কাছে ছায়ানট, ওর বাসা পাশাপাশি। তো ভেতরে ঢুকে আমার ডেকোরেশনটা ভীষণ ভালো লাগে, মানে ছোট বাট ডেকোরেশনটা খুব সুন্দর। দেন আমরা নিয়ে একটা কফি। আর আমি একটু আপসেটও ছিলাম, যার জন্য আমার ওদের সাথে সারাদিন কাটিয়ে খুব ভালোও লাগছিল, কারণ আমার একটু মাইন্ড ফ্রেশ করার দরকার ছিল। দেন আমরা এখান থেকে চলে যাই আবার বাসার দিকে। এই মেয়েরা এখন বাসায় চলো, অনেক রাত হয়েছে। কয়টা বাজে? রাত কয়টা বাজে? হ্যাঁ, রাত কয়টা বাজে? কয়টা বাজে? ভালো মেয়েরা এত রাত পর্যন্ত বাইরে থাকে না। কি তুমি বলতে চাচ্ছ তুমি ভালো মেয়ে না? ফাইনালি বাসায় চলে এসেছি। তুমি আসোনি পুরোটা। তো এরপরে রাতের প্ল্যান হচ্ছে হয়তো মুভি টুভি দেখবো, তো জানি না, তো ব্লগ এখানেও শেষ হয়ে যেতে পারে। এরপর রাতের বেলা আমরা দেখি মুভি, মানে স্ত্রী টু মুভিটা দেখছিলাম। তো মুভি দেখতে দেখতে বেজে যায় রাত 3টা, তারপরে একদম ঘুম। মুভি দেখতে দেখতে 2:30 পৌনে 3টা বেজে গেছে, তারপরে আর এনার্জি ছিল না, যার কারণে একদম ঘুম ডেড। তো এখন হচ্ছে আমরা আজকে ফিরবো টিকাটুলিতে, তো হাফ রেডি হয়ে গিয়েছি বলা যেতে পারে। তো আজকে এই পর্যন্তই, বাই বাই। আচ্ছা, এরপর একটা মজার ব্যাপার হলো, সেটা হলো যে অর্পিতাও আমাদের সাথে আসে দিদির বাসা। অর্পিতাকে বলছিলাম যে গাড়ি যেহেতু যাচ্ছে, তো আমাদেরকে ড্রপ করে দিয়ে তুমি আবার ব্যাক করতে পারবা। তো ও সেটাই করে। তো বাসায় আসার পরে আমরা আবার সেই রিপিটেডলি মুভি দেখছিলাম, মানে আমরা ফুল এনজয় করেছি আর কি। তারপরে ও চলে যায় মুভি দেখা শেষ হলে, আর আমার আর দিদিরও অন্য কাজ ছিল। তো আজকে এই পর্যন্তই, বাই বাই।